রাত পোহালে রাঁধুনিদের চিন্তা যে সকালবেলা কি রান্না করব, পরিবারকে কি খেতে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দুপুরে রান্নাবান্না এইভাবেই করলাম। মানে ভিডিওটা আপনারা দেখবেন, দেখে একটু মানে আমাদের একটু মানে সহযোগিতা করবেন। তো আজকে দুপুরে রান্না করলাম, দেখেন মাছ দিয়ে টমেটো রান্না করব, যে মাছ ভেজে রেখেছি। আর হলো মানে ফুলকপি, সবুজ ফুলকপি দিয়ে মানে সবজি একটা রান্না করব, আর ডিম ঝুরি। এগুলি আজকে দুপুরে রান্না। মাছ দিয়ে টমেটো সবজিটা, শীতকালীন সবজিটা সবাই পছন্দ করে। আর দেখুন মানে টমেটোটা একটু কষিয়ে নিতে হয়। যে কোনো তরকারি ভালো করে মন মতো রান্না করলে, মনোযোগ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো সবজিগুলো যদি ভালো করে এভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন যে অনেক মানে হয়, কালারটাও ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর যে আপুরা বলেন যে আপু আপনার তরকারির কালারটা এত সুন্দর হয় কি করে, তো দেখুন আমি ভালো মানের মরিচের মানে আস্ত মরিচ কিনে এনে ছাদে লেড়ে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তাই আর কেনাগুলো তো কালো কালো লাগে, ওগুলি ভালো লাগে না, দেখতেও সুন্দর হয় না। তো আমি নিজে এনে একে বোটা ফেলিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি। আবার মশলা আমার সব অরিজিনাল মশলা, আমি ঘরের মধ্যে সব মশলাই মানে জিরে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর দেখেন কালারটা আমার কত সুন্দর হয়েছে, যেহেতু সবজি বেশি মরিচ দেয় নাই, কাঁচামরিচও দিয়েছি। আর মাছগুলো ভেজে নিলাম, নিয়ে এখন ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। তো শীতকালীন এই সবজিগুলো মানে খালি খালি মাছ প্রতিদিন ভালো লাগে না, মাছ মাংস একটু সবজি দিয়েও খেতে ভালো লাগে। তো এইভাবে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি তরকারি কালার আনতে চান তো এইভাবেই রান্না করবেন, ভালো করে কষিয়ে নেবেন। আর যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নেওয়ার মানে স্বাদটাই হলো কষানোর মধ্যে। মশলাটা যদি আপনি ভালো করে কষাইতে পারেন তাহলে দেখবেন যে তরকারিটাও অনেক স্বাদ হবে, দেখতেও সুন্দর হবে, তেলও ভেসে উঠবে। তো এইভাবে আমি দেখেন তরকারিটা রান্না করলাম, টমেটো দিয়ে মাছ রান্না। এটা প্রায় হয়েই গেছে, একটু ঝোলের পানি দিলাম, একটু মানে ঝোল ঝোল খাবে তাই একটু ঝোলের পানি দিলাম। আর মাছগুলো ভেজে নিয়েছিলাম, দেখেন কত সুন্দর, মানে একটা মাছও ভাঙেনি, হালকা ভাজা দিয়েছি। আর এখানে একটু কুমড়ো বড়ি দিয়ে আমি মাছের লেজ রেখেছিলাম, সেই লেজটা বেছে ভর্তা বানাইতেছি। একটা ভর্তা তো লাগেই, কারণ ভর্তা ছাড়া আমরা খেতেই পারি না, মানে যে কোনো তরকারির সাথে একটা ভর্তা আমাদের বানাইতেই হবে আমাকে। তো একটা ভর্তা বানাইতেছি, পাশে মাছ তো রান্না করলাম। তো এখন দেখেন ডিম ঝুরি, ডিম ঝুরিটা অনেক ভালো লাগে। আপনারা কুচি কুচি করে আলু কেটে এই ঝুরিটা বানিয়ে শেষ মধ্যে দিবেন, ডিমটা ভেঙে দিবেন, দেখলে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগে। আর এই সবজি হলে তো আর কোনো কথাই নেই আমাদের, মানে এই সবজি দিয়ে যে ভাত এত মজা লাগে। আর এই সবজিটা রুটি, যে কোনো রুটির সাথে বা পরোটার সাথে আপনারা খেতে পারেন, অনেক ভালো হয়। আর দেখেন আমাদের দুপুরের খাবার শেষ পাতে দেখেন পিঠে বানাইছিলাম, সেই পিঠে খাইতেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।